মুসলমান গুলো ছেলে মেয়েরা বাবা তরুণেরা दिल्ली जमीने खाजा गरीबे नवाज माहिनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह जो की करने आस्ते आस्ते करे दिल्ली जमीने खाजा गरीबे नवाज माहिनुद्दीन चिश्ती अजमेरी रहमतुल्लाह अलैह जो नाम की जानिए चले चलो 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 आज के खाजा बाबार नाम खाजा बाबार आज के दिन प्रतिटा कब्रस्ताने जे আমি সালাম দেব এরা খুব ভাবে বাদশাহকে প্রথমবার কবরস্থানে যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ কবরে সালাম দেয় কবর থেকে কোনো আওয়াজ আসে না দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ দ্বিতীয়বারও কোনো আওয়াজ আসে না বাদশাহ আলমগীর বলে না 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 এটা কোনো আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না এটা কোনো মাসিক বান্দার কবর হতে পারে না চলে যায় ও উম্মতেরা ও নবী প্রেমিকেরা আল্লাহ পাকের ওলি হযরতে রাখুবে আল্লাহ পাকের ওলি হযরতে খাজা গরিবে নওয়াজ বাদশাহ আলমগীর কি করলেন তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে বাদশাহ আলমগীর কবরস্থানের দিকে চলে গেলেন প্রথমবার যে সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ প্রথমবার কবরে যে সালাম দেয় কোনো আওয়াজ আসে না রাখুবে সৈন্যদের বলে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও এটা কোন আল্লাহ ওলি বান্দার কবর হতে পারে না আমি আরেকবার সালাম দেব দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর দ্বিতীয়বার সালাম দেয় কোনো আওয়াজ আসে না মনে মনে করে এটা কোন আল্লাহর ওলি বান্দার কবর হতে পারে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আহলান কবর তৃতীয়বারও সালাম দেয় কোনো আওয়াজ আসলো না ও যুবকেরা ও নবী প্রেমিকেরা বাদশাহ আলমগীর বলে উপায় কি আছে এরকম ভাবে দিল্লি জমিনে কবর ভাঙতে ভাঙতে 104 অধিক কবর ভাঙা হয়ে গেল অবশেষে দিল্লি জমিনে খাজা গরিবে নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমেরি রহমাতুল্লাহ আলাইহ কবরস্থানে চলে গেলেন প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম এরকম ভাবে প্রথমবার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ প্রথমবার সালাম দেয় কোনো আওয়াজ আসে না এরকম ভাবে বাদশাহ আলমগীর বলে আমার সৈন্যরা তোমরা তৈরি হয়ে যাও রেডি হয়ে যাও আজকের দিন আমি জানিয়ে দিলাম এটা কোনো আল্লাহর রাসূল বান্দার কবর হতে পারে না এটা কোনো আল্লাহ পাকের নেককার বান্দার কবর হতে পারে না এরকম ভাবে দিল্লি জমিনে প্রতিটা জায়গায় চলে গেলেন ও যুবকেরা খাজা গরিবে নওয়াজের কবরস্থানে যে দ্বিতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ দ্বিতীয়বারও আওয়াজ আসে না তৃতীয়বার সালাম দেয় আসসালামু আলাইকুম ইয়া আল্লাহ সঙ্গে সঙ্গে খাজা গরিবে নওয়াজের কবর থেকে ওয়া আলাইকুম আসসালামের আওয়াজ শোনা ভেসে উঠেছে আরো জোরে বলে আল্লাহ পাকের ওলি বাদশাহ আলমগীর বলেন হুজুর আমি প্রথমবার সালাম দিলাম দুবার সালাম দিলাম আওয়াজ পেলাম না কেন ব্যাপারটা কি বাদশাহ আলমগীরকে খাজা গরিবে নওয়াজ বলে ও বাবা বাদশাহ আলমগীর আল্লাহ তোমাকে সোনার পুতুল পা দিয়েছে চোখে দেখার মতো পা দেয়নি বাবা বাদশাহ আলমগীর শুনে গেলাম যখন তুমি আমাকে প্রথমবার সালাম দিলে আমি বাদশাহ আলমগীর এরকম ভাবে আমি খাজা গরিবে নওয়াজ রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম আমি রুহানি হালতে মদিনা শরীফে ছিলাম আমার রাসূলুল্লাহ দরবারে ছিলাম যখন তুমি আমাকে দ্বিতীয়বার সালাম দিলে আমি মদিনা শরীফ থেকে আজকে দিনে আজমিরের দিকে রওনা দিলাম যখন তুমি আমাকে তৃতীয়বার সালাম দিলে আমি মদিনা শরীফে এসে সালামে জবাব দিয়ে দিলাম যাও প্রথমবার যখন দিলে আমি চলে গেলাম দ্বিতীয়বার না তাহলে এগুলো আপনাকে আমাকে লক্ষ্য করা লাগবে
শোনা ভাইরা, বাপের আব্বারা তরুণেরা, তাহলে কাজে কাজে আজ আপনাকে আমাকে এই সুন্দর এই নবিয়ানা মাহফিল জান্নাতের বাগান আজ আপনি আমি এই জায়গায় বসেছি, তাহলে হাক্কানি আল্লাহর ওলি ইনাদের ইত্তেবা অনুসরণ করুন, ঠিক কি না? জোরে বলে ঠিক না ভুল? আমরা দাদা দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি হক পীর না হক পীর, জোরে বলেন হক পীর ছিলেন, জেনে রেখে দেন। তাহলে এরকম হাক্কানি আল্লাহর ওলি যারা তাদের ইত্তেবা অনুসরণ করে বলি ইনশাআল্লাহ, ঠিক কি না? কাদের হাক্কানি আল্লাহর ওলি? দেখেন দিল্লি এরকম ভাবে খাজা গরিবে নওয়াজ একটা বলছে দেখিত খাজা হুজুর শুনেছি তোমার অনেক কারামত, তুমি আজকে কারামত দেখাও। তাহলে আমরা সবাই যুবকগুলো বলছে হুজুর আজ থেকে আমরা নামাজ রোজা করে কলমা পড়ে মুসলমান। খাজা হুজুর একটা যুবক ছেলের হাত ধরে আগুনের মধ্যে ঢুকে গেলেন, যেই ঢুকে গেলেন তৎক্ষণাৎ আল্লাহর দয়া আগুনের ভিতরে প্রবেশ করলেন, অটোমেটিক আল্লাহর কুদরত আল্লাহর দয়া আগুনে খাজা হুজুর হাত ধরে আছে, অনেকক্ষণ পর ছেলেটাকে বার করলেন, আল্লাহর দয়া ছেলে এতটুকু শরীর পুরা তো দূরের কথা শরীরের পশম পর্যন্ত এতটুকু ক্ষতি হয়নি, আরো জোরে হয় না? তাহলে ইনারা ছিলেন হাক্কানি আল্লাহর ওলি, তাকওয়া অবলম্বন করেছে। বড় পীর আব্দুল কাদের জিলানী, কোন বড় পীর? তিনি কন্টিনিউয়াস একভাবে 15টা দিন নবীর জন্য কেঁদেছে, আল্লাহ নবীর দিদার চাই, নবীর দিদার চাই, 15টা দিন কেঁদেছে এরকম ভাবে। বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি 15টা দিন কন্টিনিউ কাঁদতেছে। কটা দিন? জোরে বলো। 15 দিন কন্টিনিউ একভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী কাঁদতে লাগে। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, কোন আব্দুল কাদের জিলানী কথা বলে 15টা দিন নবী 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 করে কেঁদেছে। এরকম ভাবে আল্লাহ পাক রাসূলুল্লাহ দিদা চায়, নবী দিদা চায়, এরকম ভাবে 15টা দিন কেটে গেল, নবী পাকের দিদা পায় না। হযরতে দিল্লি জমিনে এরকম ভাবে নবী পাকের দিদা চায়, নবী দিদা পায় না। এমন শুনতে দেখতে পাওয়া যায় খাজা এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানী 15টা দিন না খাওয়া না দাওয়া অবস্থায় নবী দিদারের জন্য জোর করে এরকম ভাবে কেঁদে কেঁদে শরীরটা দুর্বল হয়ে গেছে, জোর করে কাঁদে। আল্লাহ পাক নবী পাকের দিদার চায়, নবী দিদার পেলেন না। ও এরকম ভাবে 15টা দিন কেটে গেল। আমার আল্লাহ পাক আস্তে আস্তে করে খাজা এরকম ভাবে বড় পীর আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমার রাসূলুল্লাহর দিদার নসিব হয়ে গেল। দিল্লি জমিনে এরকম ভাবে আস্তে আস্তে করে সেই বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি যার মাকামকে আল্লাহ কত ইজ্জত জানা করেছে, বড় পীর আব্দুল কাদের জিলানী এক সাইড মনে মনে করে আমি আব্দুল কাদের জিলানী আজকে দিয়ে দেব হুজুর আগে মুরিদ কেমন হয়। বড় পীর সাহেবের কাছে এসে ডাকে, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি করলে? এরকম ভাবে সাহেবখানায় এসে বলে আমি হুজুরের আগে মুরিদ হব, আগে দেখবো আমল কেমন করে। এসে দেখে নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী আস্তে আস্তে করে বড় পীর আব্দুল কাদের জিলানী নিজে জামাতের সঙ্গে ফরজ নামাজ পড়ে, সুন্নত পড়ে না, মুরিদখানা বলে চলে যায়। এরকম ভাবে 3 দিন ডাকে, আবার রাত্রে ডাকে। শুনেছি নাকি বড় পীর আব্দুল কাদের জিলানী রাত জেগে আল্লাহর ইবাদত করে। ও আল্লাহ পাকের ওলি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছে? ও বাবা আব্দুল কাদের শুনে রেখে দাও, আজকে দিনে চলে যাও। তুমি যখন সবাই ঘুমিয়ে পড়েছে তুমি আল্লাহকে রাজি করে ফেলেছো, এর বিনিময়ে কি চাও? আব্দুল কাদের জিলানী বলে আল্লাহ তুমি আমায় মোটা বানিয়ে দাও। এরকম ভাবে দ্বিতীয় দিন দোয়া চাই, আল্লাহ মোটা বানিয়ে দাও। তৃতীয় দিন দোয়া চাই, আল্লাহ মোটা বানিয়ে দাও।
আল্লাহ পাকের হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বারে বারে মুরিদখানা হুজুরের কদমে পড়ে যায়। ওগো আল্লাহ পাকের বারে বারে কেন আপনি মুতাওয়া দোয়া চান? আল্লাহ পাকের হযরত আব্দুল কাদের জিলানী বলে, ও বাবা মুরিদ, আমি আব্দুল কাদের জিলানী আমার নিজের জন্য ভাবে না, নিজের জন্য চিন্তা করি না। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকে কোটি 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 গুনাহগার উম্মতেরা হবে, যখন তাদের জান্নাতের দিকে নিয়ে যাবে, আমি আব্দুল কাদের জিলানী জান্নাতের গেট বরাবর দাঁড়িয়ে যাব। আমার নবী পাকের এত গুনাহগার উম্মতি যেন জাহান্নামে না যায়। আরো জোরে বলে জেনে রেখে দেন ভাইরা, আব্বারা, তরুণেরা, আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ। তাহলে এটা হলো 2 নম্বর মুমিন বান্দা হতে গেলে। 3 নম্বর হালাল খাদ্য খাওয়া লাগবে। কি খাদ্য? জোরে বলো। এখন হারাম বেশি হয় না হালাল বেশি হয়? হারাম বেশি হয় না? এটা মুরব্বি চাচা দেখবেন এখন তো সব জায়গায় হারাম ভেজালে ভরে গেছে দুনিয়া, যেখানে দেখবেন সেখানে হারাম খাওয়া। কথা বুঝতে পারছেন? আমি একটা ভিডিও দেখছিলাম, একটা মুরব্বি চাচা আল কাটছে, আল কাটা বুঝা আল ছাড়ছে, আল ছাড়তে ছাড়তে সে কলেমা পড়ছে, বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আল ছেড়ে ছেড়ে লোকের জমি ছোট করে ফেলছে। কত রকম মানুষ দেখবেন দুনিয়ায়, হারাম জিনিসে ভরে গেছে। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো, দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। জোরে বলেন না, প্যান্ডেল ফাটাচ্ছে, আরো জোরে বলো। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো, দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। আমরা তোমার ওজন বান্দা, তুমি মদন হাজার কুরবানি করে রিজিক দিলাও। হায়াত মালিক তুমি, হায়াত মালিক তুমি, কুল মাখলুকের খালিক তুমি, দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো। আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ, আল্লাহি আল্লাহ। আল্লাহি আল্লাহ দয়া করো, আমার তওবা কবুল করো, দোনো জাহানের মালিক তুমি, আমায় তুমি ক্ষমা করো।
আল্লাহ 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 আমিও তো পাপী পাপী তুমি জগৎপতি ক্ষমা যদি না করো আমার নাই কোনো গতি একটু দয়া কৃপা করো একটু দয়া কৃপা করো আমার ফরিয়া কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ 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 দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ 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 দিবারাতি কান্দি আমি ও ক্ষমা যদি না করো না কেন তোমার গো জোরে বলো না আর একটু জোরে হবে না দিবারাতি কান্দি আমি ও কেন তোমার গো একটু দয়া কৃপা করো একটু দয়া কৃপা করো আমার ফরিয়াদ কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ 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 দয়া করো আমার তওবা কবুল করো দোনো জাহানের মালিক তুমি আমায় তুমি ক্ষমা করো আল্লাহ আল্লাহ ভাইরা আপনারা আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন সকলে বলি আল্লাহ তাহলে আমরা সকলে হালাল খাদ্য খাবো বলি ইনশাআল্লাহ জোর করে বলো হালাল খাদ্য খাওয়ার দরকার আছে না নাই একটা মুরব্বি চাচা মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে হুজুর বলছে হাগো চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা বুঝবিনি আমার বাপের যত জমি জায়গা ছিল আমি ওখানে উঠবো কখন যে ওখানে তো ওরা ফেসে যাবে হ্যাঁ কোথায় উঠেছে জেনে রেখে দেন ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ কবুল করেন আলহামদুলিল্লাহ আজ আমরা এই শুনছেন আমরা এরকম ভাবে 3 নাম্বার কাজ আমরা এখন মুরব্বি বাপ মসজিদে বসে বসে শুধু জিকির করছে আল্লাহ 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 জিকির করেই যাচ্ছে এখন জিকির করা কমপ্লিট চাচা বলছে আগো হুজুর এসে জিজ্ঞেস করতে চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে চাচা বলছে বাবা বুঝবিনি আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে কি খাই সুদ খায় আর আল্লাহ আল্লাহ করে হুজুর বলছে আগো চাচা সুদ খাও গুনাহ তুমি জানো যে জানি তো ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি আমার স্ত্রীর নামে করে রেখেছি
কত চালাক বললেন দেখেন একটা যুবক ছেলে প্রতিদিন সে এভরিডে টুপি সেলাই করতো কি করতো টুপি সেলাই করে সংসার চালাতো একদিন সে রাস্তা দিয়ে বেরিয়ে গেছে টুপি সেলাই করতে করতে এখন একদিন হঠাৎ করে দেখতে পাওয়া যায় যুবক ছেলে কানা টুপি সেলাই করে এরকম ভাবে চলে গেছে একদিন প্রতিদিন বিক্রি করতে একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে যেতে যেতে বলছে যাই আজকের দিনে যাই যে দেখি এরকম ওই দেশের এক রানীমা ছিলেন খুব অসৎ প্রকৃতি কে ছিলেন জোরে বলো রানীমা খুব অসৎ প্রকৃতি ছিলেন রানীমা যে বলছে যে দেখি উপায় কি আছে আজকে যুবকের চলে যায় ওখানে রানীমা আস্তে আস্তে করে যাই আজকে যুবক কোন সুদর্শন যুবককে দেখতে পেলি তাকে রাজ দরবারে ধরে যুবক টুপি করে বিক্রি করছে যুবককে তুলে নিয়ে রাজ দরবারে নিয়ে চলে গেছে তুই আমার কাছে থাক এর বিনিময়ে আমি তোকে অনেক টাকা দেব যুবক ছেলে কানা আস্তে আস্তে করে যুবক ছেলে আস্তে আস্তে করে পৌঁছে গেল বলছে যাই আজকের দিনে রানীমা যুবক ছেলেটাকে জড়িয়ে ধরতে গেছে এমন সময়তে যুবকটা বলছে আল্লাহ চিরজীবন আমল করেছি আমার সামনে একটা বিকেল এসেছে জীবনের আমল কোনো বরবাদ হয়ে যাবে উপায় কি আছে আল্লাহ যুবক ছেলে কানা আস্তে আস্তে করে চিন্তার মধ্যে পড়ে গেল যাই আল্লাহর ভয়ে বেহুশ হয়ে মুসলমান বড় ছেলে মেয়েরা বাহাদুর মেয়েরা যুবক ছেলে কারা আস্তে আস্তে করে যুবক ছেলে কারা চলে গেলে এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কারা দৌড়ে চলে গেলে যুবক ছেলে কারা এরকম ভাবে আস্তে আস্তে করে পৌঁছে গেলে যুবকটা এরকম ভাবে ছাদের উপরে উঠে গেলে মনে মনে করে রানীমা তুমি আমায় ছেড়ে দাও আজকে দিনে আমি এরকম ভাবে আমি দূর আকাশ রানীমা তুমি আজকে দিনে ছেড়ে দাও এরকম ভাবে রানীমা কি করলো আস্তে আস্তে করে যুবক ছেলেটাকে ছেড়ে দিলে রানীমা কি করলো যুবক ছেলেটা ছাদের উপরে উঠে গেলে দূর আকাশ উঁচু করে দূর আকাশ নামাজ পড়ে আল্লাহর কাছে তাইতে লাগে আল্লাহ পাক ওরে আল্লাহ পাক আমি আপনার গুনাহগার বান্দা আমি আপনার পাপী বান্দা আল্লাহ পাক আমার সামনে একটা বিকেল এসেছে জীবনের আমলগুলো সব বরবাদ হয়ে যাবে আল্লাহর উপায় কি আছে ও যুবকেরা ও মুরব্বিরা যুবক ছেলে কারা আস্তে আস্তে করে যুবক ছেলে কারা কি করলেন চলে গেলে যুবক ছেলে কারা আস্তে আস্তে করে রানীমা কি করলো যুবক ছেলে কারা রানীমার কাছ থেকে যুবক ছেলে কারা আমার আল্লাহর কাছে ফরিয়াদ করে আল্লাহ পাক তুমি আজকের দিনে আমাকে যদি আল্লাহ ছাদ থেকে না আল্লাহ সহি সালামতে নামিয়ে দাও আমি ছাদ থেকে লাফ মারবো যুবক ছেলে কারা তৈরি হয়ে গেলে আমার আল্লাহ পাক জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন চলে যাও এই যুবক ছেলেটাকে সহি সালামতে জমিনে নামিয়ে দাও যুবক ছেলে কারা রাজার কাছে চলে আসলেন যুবক ছেলে কারা এরকম ভাবে আস্তে আস্তে করে যুবক ছেলে কারা দৌড়ে চলে গেলেন যুবকটা নিজের বাড়ির মধ্যে গেলেন স্ত্রীকে গিয়ে বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আজকের দিনে আমার বাড়িতে এরকম ভাবে আজকের দিনে আমার বাড়িতে এরকম ভাবে আজকের দিনে চলে গেলাম ও যুবকেরা ও নবী প্রেমিকেরা যুবক ছেলে কারা স্ত্রী কানা ডাক দেয় চলে যাও আজকে দিন তুমি এখান থেকে চলে যাও যুবক ছেলে কানা আস্তে আস্তে করে পৌঁছে গেলে যুবক ছেলে কানা এরকম ভাবে স্ত্রীকে যে বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও আমার আল্লাহ যাতে রাজি আমি স্ত্রীও তাতে রাজি আমার আল্লাহ যাতে রাজি আমরা স্বামী স্ত্রী তাতে রাজি আল্লাহ যে হালতে রেখেছে আল্লাহ পাকের দরবারে কোটি কোটি সুবিধা
শুকরিয়া এ নওজোয়ান যুবকেরা যুবক ছেলেরা কি করবো তাড়াতাড়ি করে বলে ও আমার স্ত্রী শুনে রেখে দাও তুমি আজকের দিনে চুলার মধ্যে তুমি চলে যাও আজকের দিনে চুলাতে আগুন জ্বালিয়ে দিয়ে তুমি এখান থেকে চলে যাও যুবক ছেলেরা চুলাতে আগুন জ্বালিয়ে দিল যুবক ছেলেরা আগুন জ্বালিয়ে দিয়ে যুবক ছেলেরা চুলার মধ্যে এরকম ভাবে তারা স্বামী স্ত্রী গল্প গুজব করে পাশের আগেকার যুগের একটা সিস্টেম ছিল একজনের চুলো থেকে আরেকজন আগুন আনতে আসতো একজন আগুন আনতে এসে বলে তোমরা স্বামী স্ত্রী গল্প করো আর তোমাদের চুলোর মধ্যে বড় বড় রুটি তৈরি স্বামী স্ত্রী রুটি বানাকে আল্লাহ শুকরিয়া আদায় করলেন স্বামী স্ত্রী রুটি বানাকে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করে নিয়ে স্বামী স্ত্রী কি করলো তাড়াতাড়ি করে দুজন মিলে এরকম ভাবে আস্তে আস্তে করে স্বামী স্ত্রী কি করলো স্বামী স্ত্রী স্বামীকে বলে ও আমার স্বামী শুনে রেখে দাও তুমি আজকের দিনে এরকম ভাবে তুমি আজকের দিনে চলে যাও ও আমার স্ত্রী শুনে রেখে দাও এরকম ভাবে তুমি আজকের দিনে চলে যাও স্ত্রী খানা কি করলো তাড়াতাড়ি করে স্বামী স্ত্রী দুজনে আল্লাহ শুকরিয়া আদায় করলেন এরকম ভাবে স্বামী স্ত্রী দুজনে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলেন স্বামী স্ত্রী আইডি জানায় স্ত্রী বলে স্বামী তুমি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয় আল্লাহ যেন বড় লোক বানিয়ে দেয় এরকম ভাবে স্ত্রী বলে স্বামী আল্লাহ যাতে রাজি আমরা স্বামী স্ত্রী তাতে রাজি এ নওজোয়ান যুবকেরা স্বামী স্ত্রী আল্লাহর কাছে ফরিয়াদ করে দোয়া চাইতে গেলে স্বামী স্ত্রীকে বলে ও আমার স্ত্রী তুমি ওই রশির কাছে দাঁড়াও রশির কাছে দাঁড়ালেন স্বামী স্ত্রী এক জায়গায় স্বামী স্ত্রীকে তুলে স্ত্রী গো তুমি ওই রশিটা নিয়ে নাও রশি খানা নিয়ে নিলে তুমি যে বড় লোক হতে যাও বলে না 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 আমি আর বড় লোক হতে চাই না কেননা গত রাত্রে স্বপ্ন দেখলাম আমরা স্বামী স্ত্রী দুজনই ইন্তেকাল হয়ে গেছি আমরা স্বামী স্ত্রী দুজনে মারা গিয়েছি ইন্তেকালের পরে আমরা স্বামী স্ত্রী এরকম ভাবে একজন করে আমরা আস্তে আস্তে করে আমরা স্বামী স্ত্রী দুজন মিলে ইন্তেকাল হয়ে গেলাম ইন্তেকালের পরে আমরা দুজনই জান্নাতি হয়েছি স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছি এমন শুনতে দেখতে পাওয়া যায় আমরা এরকম ভাবে আপনি একটা ভাঙা চেয়ারে বসে আছে আর আমি ভালো চেয়ারে বসে আছি সবাই মিলে বললাম আমার স্ত্রী তো আমার স্বামী এত আমল করতো কেন ভাঙা চেয়ারে বসে আছে বলে তোমার স্বামী দুনিয়া চেয়ে নিয়েছে তাই আল্লাহ আখিরাত বরবাদ আমার স্বামী শুনে রেখে দাও আমি দুনিয়া চাই না আল্লাহ আখিরাত চাই জেনে রাখেন আল্লাহ একবার তাকবীর দেন নারে তাকবীর নারে তাকবীর আচ্ছা একবার তাহলে সকলে দাঁড়িয়ে যান একটু আগে আগে চলে আসুন সকলে আগে আগে চলে আসুন নারে তাকবীর ভাইজান